বিখ্যাত তাবি হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আমার ছাত্রদেরকে পড়াইতাম, ছাত্ররা একটু মনোযোগ দিবা, ওস্তাদরাও মনোযোগ দিবেন, মুরব্বীরাও মনোযোগ দিবেন। বিখ্যাত তাবি হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আমার ছাত্রদেরকে পড়াইতাম, একদিন আমি আমার ছাত্রদেরকে তালিম দিতে যে আমি আমার ছাত্রদেরকে বলতে লাগলাম, হে আমার ছাত্ররা শুনো, তোমরা যারা এখানে বসেছ তোমরা কি জানো আমি কার বান্দা? ছাত্ররা কই, হুজুর আপনি আল্লাহর বান্দা। এ ছাত্ররা তোমরা বলো তো, এখন আমি কি আল্লাহকে বেশি স্মরণ করি না আল্লাহ আমারে বেশি স্মরণ করে? হযরতে সাবিত ইবনে বানান এ প্রশ্ন করার সাথে সাথে ওনার ছাত্ররা বলে, হুজুর আপনি আল্লাহকে বেশি স্মরণ করেন। সাবিত ইবনে বানান কয়, না, আমার চাইতে আমার আল্লাহ আমারে বেশি স্মরণ করে। দেখছেন নি কারবার? ছাত্ররা জিজ্ঞাসা, ছাত্ররা তোমরা কত আল্লাহ আমারে বেশি স্মরণ করে না আমি আল্লাহরে বেশি স্মরণ করি? ছাত্ররা কয়, হুজুর আপনি আল্লাহকে বেশি স্মরণ করবেন, আপনি আল্লাহকে বেশি স্মরণ করবেন, আপনি আল্লাহকে বেশি স্মরণ করবেন। হুজুর কয়, না, আল্লাহ আমারে বেশি স্মরণ করে। কারণ আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম সাত্তার। আল্লাহর নামগুলার কি ক্ষমতা কম না বেশি? হযরতে সাবিত ইবনে বানানী প্রখ্যাত তাবী উনি বলেন, এ ছাত্ররা তোমাদের কি মনে প্রশ্ন জাগে না? আমি যে বললাম আমার চাইতে আল্লাহ আমারে বেশি স্মরণ করে। ছাত্ররা হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ছাত্ররা জিজ্ঞাসা করেন, হুজুর এটার কারণটা কি আপনি একবার আমাকে বলতে পারবেন? বলে, হ্যাঁ। বলে, কেমন করে? বলে, তুমি কি জানো আল্লাহ যে বলেছেন আল্লাহর যে বান্দা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে বেশি স্মরণ করে? বলে, হ্যাঁ। এরে আমার ছাত্ররা, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করাই, যতক্ষণ পর্যন্ত আমার পরিবারকে সময় দেই, আমি তার চাইতে বেশি সময় আমার আল্লাহকে স্মরণ করতে পারি না। তবে আমি সাবিত ইবনে বানানীর একটাই মাত্র বিশ্বাস, একটাই মাত্র আকাঙ্ক্ষা, আমি যতক্ষণ আমার আল্লাহকে অবসর পাইলেই স্মরণ করি, আমার আল্লাহ তাআলা আমার ব্যস্ততার সময় আমাকে স্মরণে রাখে। এজন্য আমি সাবিত ইবনে বানানী কোনো বিপদে পড়ি না, কোনো মুসিবতের মধ্যে পড়ি না, কোনো রোগে আক্রান্ত হই না। এ কথা বলার সাথে সাথে হযরতে সাবিত ইবনে বানানীর ছাত্ররা কান্না করা শুরু করে দিলেন। ছোট ছোট ছাত্র কান্না করতেছে। সাবিত ইবনে বানানী বলে, হে আমার ছাত্ররা, এত কম বয়স, তোমরা এই কথাগুলা শোনার পরে কেন এমন ভাবে কান্নাকাটি করে একবার কি বলবা? হযরতে সাবিত ইবনে বানানীর ছাত্ররা ডাক দিয়ে বলে, হুজুর এখনো পর্যন্ত আপনার মতো কামালিয়ত আমরা অর্জন করতে পারি নাই। হুজুর যতদিন পর্যন্ত এমন কামালিয়ত অর্জন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমিও তো আমার আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে পারবো না। হুজুর বলে, বাবা তুমি আমার সামনে আসো, তুমি কি কামালিয়ত অর্জন করতে চাও? যে কামালিয়ত অর্জন করার মাধ্যমে তুমি আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা হইয়া যাইবা। ছাত্র কান্দে আর ডাক দিয়ে কই, হুজুর হ্যাঁ আমি কামালিয়ত অর্জন করতে চাই। হুজুর ডাক দিয়ে বলে, বাবা তুমি বেশি বেশি করে তোমার অবসর সময়ে আমার আল্লাহকে স্মরণ করবা। ওই ছোট ছাত্রটারে হুজুরে নসিহত করার পরে হুজুরের বাকি ছাত্রগুলা কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। আমার অলিতলা লতিফিয়া দরবারের মানুষ, হুজুর বলে একবারে 5, 6, 7 বছর, 8 বছর, 10 বছরের ছাত্ররা কি বুঝে কামালিয়তের? তারা যে এমন ভাবে কান্নাকাটি করে, ছাত্ররা কান্না করে। হুজুর ছাত্রদেরকে প্রশ্ন করে, বাবারা তোমরা কেন এমন ভাবে কান্নাকাটি করে একবার কি বলবা? ছাত্ররা বলে, হুজুর আমার এই ভাইকে আপনি যেমন ভাবে কামালিয়ত অর্জন করার মতো তালিম তরবিয়ত প্রদান করেছেন, হুজুর গো আপনি আমাকেও তালিম তরবিয়ত প্রদান করেন। হুজুর কান্দে আর ডাক দিয়ে কয়, বাবা আমি যদি আমার এতগুলা ছাত্রদেরকে
আল্লাহ তাআলার কাছে কামালিয়ত অর্জন করার মতো তালিম আর তরবিয়ত দেই। আমার ছাত্ররা তালিম গ্রহণ করে কামালিয়ত যদি অর্জন করে রে, এই ছাত্ররা কোনো দোয়া করলে আমার আল্লাহ তাআলা তাদের দোয়াগুলা ফেরত দিবে না। আব্বারে সবাই কামালিয়ত অর্জন করেও না, কামালিয়ত অর্জন করলে আমার আল্লাহর খুদার খুদাইয়ত বান্দার কাছে প্রকাশ হয়ে যাবে। বান্দা কামালিয়ত অর্জন করো না। কিন্তু সব ছাত্ররা যেটা অর্জন করতে নিষেধ করা হয়, দেখবেন মাদ্রাসা বলেন, স্কুল বলেন, সব জায়গার ছাত্ররা যে কাজটা করতে নিষেধ করা হয় এই কাজটা করার প্রতি একটু আগ্রহী বেশি হয়। ছাত্রদেরকে যখন বিখ্যাত তাবি হযরত সাবিত ইবনে বেনানি বলছেন যে তোমরা কামালিয়ত অর্জন করো না, করলে খুদার খুদাইয়ত মানুষের কাছে প্রকাশ হয়ে যাবে। ছাত্ররা বলছে যেহেতু হুজুর নিষেধ করছে, অবশ্যই এটার ভিতরে কোনো গুমর আছে, হাকিকত হুজুর আল্লাহর রাস্তে কামালিয়ত অর্জন করমু, নাইলে আমনের দরবার থেকে যাইতাম না। আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, বলেন যাইতে আমায় সঙ্গে নি। আরে তোমার হাতের শেষ পানিটা আমার মুখে দিয়া দিও, আর কোন দন চাই না বাজার, আর কোন দন যাইতে আমায় সঙ্গে নিও, যাইতে আমায় সঙ্গে। আরে তোমার হাতের পানিটুকু আমার মুখে খাওয়াই দিও, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, যাইতে আমায় সঙ্গে। ও তোমার হাতের পানিটুকু শেষ বিদায়ে পান করাইও, ওরে বাজারেরও সাদা আমার কি নামা রঙে না লাগাইও, বাজারেরও সাদা আমার রঙে না। ও তোমার গায়ের পুরান চাদর, তোমার গায়ের চাদর আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও, আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, যাইতে আমায়। ওরে শেষ বিদায়ে তোমার হাতের পানি আমায় পিলাই দিও, আর কোন দন চাই না যাইতে আমায় সঙ্গে নিও, শেষ বিদায়ে তোমার হাতের পানি আমায় পি। ওরে বাতেলে ফেরকার আলেম দিয়া মোর জানাজা নাগি দিও, বাতেলে ফেরকার আলেম দিয়া মোর জানাজা। আমার তরিকতের পাগল পাইলে, অলি তলার মুরিদ পাইলে আমার কাফন পরাই দিও, আর কোন দন যাইতে আমায় সঙ্গে, ও যাইতে আমায়। ও তোমার হাতের পানিটুকু শেষ বিদায়ে পিলাই দিও, আর কোন যাইতে সঙ্গে। ও তোমার হাতের পানিটুকু শেষ বিদায়ে পিলাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সাবিত ইবনে বেনানিকে ছাত্ররা বলে, হুজুর আপনি বলছেন বেশি কামালিয়ত অর্জন করা লাগবে না, কামালিয়ত যদি অর্জন করে ফেলি আল্লাহর খুদার খুদাইত্ব আমরা যাই না যাব, প্রকাশ পাওয়া যাবে। হুজুর গো আমরা একটু কামালিয়ত অর্জন কইরা খুদার খুদাইয়ত সম্পর্কে জানতে চাই। হুজুর কামারে ফেসে ফেলাইছে ছাত্ররা। আমি বললাম যদি তোমরা কামালিয়ত অর্জন করে ফেলো, তোমরা কোনো দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দিবে না। পিছন দিয়া ছাত্র 10টার ভিতরে একটা থাই না টেট না, পিছন থেকে দাঁড়াইছে, হুজুর এ কামালিয়ত অর্জন করে চাই যে আমি কোনো দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। হুজুর আগে আপনি আমার কামালিয়ত কেমনে অর্জন করে শিখান। এই যে মাদ্রাসার ছাত্রগুলো দেখেন না, আপনার কি মনে করেন সবগুলোই ছাত্র? সবগুলো ছাত্র না, এর ভিতরে যে কোন একটা ওলি হয়ে যাব, যে কোন একটা এমন আলেম হয়ে যাইব যে আলেমের জন্য মানুষ সিরিয়াল ধরবো, যে কোন একটা এমন তবকায় পৌঁছে যাবে যার জন্য দেশবাসী পাগল থাকবে। কারণ ছাত্র ছাত্র থাকে না, ছাত্র যখন ছাত্রীয়ত গ্রহণ করে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনের অন্তর্ভুক্ত হয়ে যায়, ওই ছাত্র মাওলা পর্যন্ত পৌঁছায়। আর যেটা মাওলা
দেশ পাগল, দশ পাগল, মানুষ পাগল। এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে নবী বলছে ওলামা, এগুলা ওরাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। এটা হক সুড়ো। আমরা যখন কামেল ফিকার পরীক্ষা দিই কুমিল্লা আলিয়া মাদ্রাসায়, আমাদের হল সুপার ছিলেন আপনাদের বরুড়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আলী আকবর শাহ হুজুর। তো আলী আকবর শাহ হুজুরে আমার পরীক্ষার হলে যায়, আমার দিকে ছায় বাইরে হয়ে চললে, ছায় আবার বাইরে হয়ে চললে। তো আমার মনে আছে তুমি যাওয়ার সময় আমার হলে যিনি গার্ডে ছিল ওনার কানে কানে কি জানি কইছে। আমার গার্ডে যে শিক্ষকরাই থাকতেন, আমি বের হইতে কিছু না কিছু হাদিয়া দিয়ে আইতাম, কামাইবালা দিতে অসুবিধা কি, কিছু না কিছু হাদিয়া দিয়ে বাইর হইতাম। তা আমি আমার যে শিক্ষক ছিল ওনারা হাদিয়া দিয়া বের হওয়ার সময় আমি দিয়ে গেলাম, হুজুর কিছু মনে না করলে একটা কথা বলতাম, আপনার কাছে যে হল সুপার হুজুর আসছে কি বলছিল? সে না বলছে আপনি যারা গার্ড দিতেছেন এর ভিতরে 30-40 হাজার টাকা দামের বক্তাও আছে। আমি জিজ্ঞাইলাম এই কথা যে বলছে তো কেন বলছে? বলে এটা কেন বলছে, এখানে একটা ছেলে নাকি আছে যার ওয়াজ আর ওনার খুব ভাল লাগে। মারহাবা কন্যা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র জশ্ন ঈদে মিলাদুন নবী, ওলিতলা লতিফিয়া দরবার শরীফ, পীর সাহেব হুজুরের আগমন, সম্মানিত অতিথি মহোদয়ের আগমন। হিসেবে মানুষের কাছে প্রচার করবে, কারণ যারাই বাংলাদেশে লাঠি চুটা নিয়ে রাস্তায় দাঁড়ায় মিলাদুন নবী বন্ধ করার জন্য, মিলাদুন নবীর জুলুসকে বন্ধ করার জন্য, এরা আবার পাল্টা মিছিল দেয়। এদের কাছে আমাদের প্রশ্ন, মিলাদুন নবীর জুলুস করা না জায়েজ তোমরা বলো, মিলাদুন নবীর জুলুসকে বন্ধ করার জন্য লাঠি চুটা নিয়ে মিছিল করা এটা কোন কোরআন হাদিসে জায়েজ? আমাদেরকে দেখাও। আন্নচার ওলিতলা লতিফিয়া দরবার থেকে আমি শামীম রাজা ডাইরেক্ট বলছি, যারা মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর জুলুসকে বন্ধ করার জন্য লাঠি চুটা নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করে, এরা প্রত্যেকটা হারামজাদা, এদের জন্মে সমস্যা আছে। ডাব্লিউ দলেরা চাইছিল মিলাদুন নবীর ছুটিরে বন্ধ করে দিতে, প্রধানমন্ত্রী 2 দিন দিয়ে দিছে। মিলাদুন নবীতে তারা এত বেজার কি লাগে আমি চিন্তা করে দেখলাম, পরে হিসাব মিলে দেখলাম মিলাদুন নবীতে যারা বেজার, মিলাদুন নবীতে যারা বেদাত ছতুয়া দেয়, মিলাদুন নবীর সিন্নি খাওয়ারে না জায়েজ কয়, মিলাদুন নবীর তাবারুক খাওয়ারে না জায়েজ কয়, হিসাবটা মিলিয়ে দেখলাম মিলাদুন নবী হওয়াতে নবীজির বাবা খুশি, নবীজির মা খুশি, নবীজির দাদা খুশি, নবীজির চাচা খুশি, নবীজির উম্মত খুশি, অন্যান্য আশেকরা খুশি। কিন্তু বেজার হয়েছিল ইবলিস শয়তান, নবীর আগমনে কান্না করছে চিল্লাইয়া চিল্লাইয়া। আর বর্তমানে ইবলিস শয়তান তো দেখি নাই, বাতিল ফেরকারা মিলাদুন নবীতে কান্না কাটিয়ার ফেসবুক স্ট্যাটাস দিয়া না যায় ফতোয়া দিয়া এদেরকে শয়তান প্রমাণ করতেছে। ডান হাত তুলে বলি ঠিক না বলছি? আর মানে মিলাদুন নবী যে সময় সে শয়তান কাইন্দা এরা শয়তান প্রমাণ করছে। আর এখন যারা মিলাদুন নবী আইলে এদের মাথাটা গরম হয়ে যায়, এখন বোঝা গেল শয়তান কি আছে না গেছে। শয়তানের খালতো ভাই চাচাতো ভাই তাদেরকে বলা হয়, ঠিক কিনা? ঠিক কিনা? তো সুন্নিরা কি মিলাদুন নবী করবে না ছেড়ে দিব? কথা কন না স্যার, করবে না ছেড়ে দিব? মিলাদুন নবী কারা কারা করবেন? মিলাদুন নবীর জুলুস করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? এই দুইটা হাতকে পতাকা বানানোর সবাই জোরে জোরে পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু লা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু লা নূর নবী এসেছে, সেই নূরেতে
চে আসসালাত আসসালাত মা আমিনার কুলে দেখ নূরের টুকরা পড়েছে মা আমিনা নূরের সেই নূরেতে সিক্ত হয়ে হাওয়া মারিয়াম এসেছে হাজরা আসিয়া এসেছে ফেরেশতা কুল হেসেছে দুরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে আসসালাম আশেক শব্দে আশেক আসসালাম সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সুরজে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ সুরজে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত শোক তারা হেসেছে মিটি মিটি জ্বলেছে নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে আসসালাত আসসালাত নূর নবীজি তশরিফে নে সিজদাতে পড়েছে গুনাহগার উম্মতের মায়ায় নূরানি হাত তুলেছে নূর নবীজি তশরিফে নে সিজদাতে পড়েছে হে গুনাহগার উম্মতের মায়ায় নূরানি হাত সারা জীবন কেঁদেছে আজও তিনি কাঁদছে কোরআন হাদিস খুলে দেখো সেই প্রমাণ রয়েছে বলো বলো আসসালাত আসসালাত এবার দুরূদ শরীফটা পড়বেন শুধু ওহাবিরা যেমন শয়তান যেমন ফলায় গেছে গা ওহাবিরাও যেমন এটা আওয়াজটা হইনা ফলায় ফলায় জায়গা একটু মোহাব্বতে কর নূর নবী নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু মারহাবা কর যেন মনোযোগ নষ্ট না হয়ে যায় এজন্য নাতে রাসূলুল্লাহ পড়লাম কারণ ওয়াজের মাঝখান দিয়ে বক্তব্য দিলে মনোযোগ মানুষের নষ্ট হয় আর আপনারা নষ্ট না হওয়ারই কথা ওয়াজ শুনতে শুনতে অভ্যাস আছে তো আলহামদুলিল্লাহ আমি যে কথা ওয়াজ করতেছিলাম জিকিরের গুরুত্ব এবং ফজিলত বিখ্যাত তাবি হযরতে সাবিদ ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আমি আমার ছাত্রদেরকে বললাম কামালিয়ত অর্জন করো না ছাত্ররা কইরাম হুজুর কয় কামালিয়ত যদি অর্জন করো খোদার খোদাইয়ত প্রকাশ হয়ে যাবে বাবা সাবধান ছাত্ররা কই হুজুর এটাই চাই এক ছাত্র ডাক দিয়া বলে হুজুর আপনার কাছে আমার একটা কথা হুজুর কামালিয়ত অর্জন করলে কি হবে বলে যে দোয়া করবা এই দোয়াই কবুল হবে ছাত্রদেরকে শিক্ষাদান করাইতে করাইতে হুজুর ডাক দিয়ে বলেন আমি বড় মুসিবতের মধ্যে আমি আমার ছাত্রদেরকে যদি বলি তোমরা কামালিয়ত অর্জন করে ফেলেছো তাহলে তারা যখন তখন যে কোনো দোয়া করবে যখন তখন যে কোনো দোয়া করবে এর জন্য সবাই কামালিয়ত অর্জন করে না আর আল্লাহ সবাইকে কামালিয়ত হিসেবে কবুল করে না হযরত সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি এবার আমার ছাত্রদেরকে তালিম প্রদান করতে লাগলাম বললাম বাবা তোমাদের জন্য এক নাম্বার তালিম হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা তরিকতে নামাজ আছে না নাই তরিকতের নাম দিয়া যারা বেরিয়ে দিয়া গান বাজনা করে তরিকতের নাম দিয়া যারা নামাজ নাই রোজা নাই গান বাজনা নিয়ে ব্যস্ত আমি জানতে চাই এরা কি আসলে তরিকত ওয়ালা না ভণ্ড হুজুর আপনি কইছেন না
তরিকতের নাম দিয়া যারা বেডি দিয়া গান করে, তরিকতের নাম দিয়া নামাজ নাই রোজা নাই, যারা গান বাজনা নিয়ে শুধু ব্যস্ত, এরা কি আসলে ভালা না ভণ্ড? অলিতলা লতিফিয়া দরবার থেকে ডাইরেক্ট কথা। তরিকতের মধ্যে নামাজ আছে, থাকলে হ্যাঁ কইবেন, না হইলে না কইবেন। তরিকতের মধ্যে নামাজ আছে, তরিকতের মধ্যে রোজা আছে, তরিকতের মধ্যে দান সদকা আছে, তরিকতের মধ্যে হালাল আছে, তরিকতের মধ্যে মা বাবার খেদমত আছে, তরিকতের মধ্যে দান সদকা আছে, তরিকতের মধ্যে মিলাদ আছে, তরিকতের মধ্যে কিয়াম আছে, তরিকতের মধ্যে নবীর উপর আকীদা সহি রাখার নিয়ম আছে, তরিকতের ভিতরে সুদ আছে, তরিকতের ভিতরে সুদ আছে, তরিকতের ভিতরে ঘুষ আছে, তরিকতের ভিতরে বেনামাজি আছে, তরিকতের মধ্যে কোন হারাম খোর আছে। তরিকতের নাম দিয়া যারা হারাম খোরি করে এরা তরিকত ওয়ালা না, ভণ্ড। কথা কোন, কথা কোন ঠিক কি না? হুজুর এবার তালিম দেয়, বাবা তোমাদের জন্য আমার তালিম হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। জি হুজুর। তোমরা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের আগে আল্লাহর কোরআনের আয়াত মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়বা। জি হুজুর। বলে তোমরা ফজরের পরে ততক্ষণ পর্যন্ত নামাজের মুসলা থেকে উঠবা না যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয়, এবং ততক্ষণ পর্যন্ত উদয় হওয়ার পর বিছানা ছাড়বা না যতক্ষণ পর্যন্ত 2 করে 4 রাকাত চাশতের নামাজ না পড়ো। হুজুর ঠিক আছে। এ বাবা ততক্ষণ পর্যন্ত যোহর আসর মাগরিবের নামাজ ত্যাগ করবা না যতক্ষণ পর্যন্ত মাওলারে স্মরণ না করো। হুজুর ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজ শেষ হয়েছে বলে গণ্য করবা না যতক্ষণ না তোমরা 12 রাকাত কমপক্ষে 4 রাকাত আওয়াবিনের নামাজ না পড়ছো। হুজুর ঠিক আছে। এগুলা কি শুধু তাদের জন্য না আপনারও শিখার জন্য? হুজুরের কথা মোতাবেক সবাই একটানা 3 মাস আমলটা করছে। হুজুরও মনে মনে চিন্তা করলেন, কেউ যদি 3 মাসে আমল করে সে কামেল। কয় মাস? 3 মাস। হুজুর বলেন, ছাত্ররা এবার শোনো, তোমরা 3 মাস এমন কামালিয়ত অর্জন করেছো, এই কথা আমি তোমাদেরকে বলবো না যতক্ষণ পর্যন্ত তোমরা মাওলার সন্তুষ্টিতে মাওলা পর্যন্ত না পৌঁছাইতে পারো। হুজুর কেমন করে পৌঁছাইবো? যে যে কর্মগুলা তোমাদেরকে দিয়েছি এই কর্মগুলা ছাড়াও বাকি সময়টা তোমরা আমার মাওলাকে বেশি বেশি স্মরণ করবা। হুজুর ঠিক আছে। হুজুর একদিন ডাক দিয়ে বলেন, হযরতে সাবিত ইবনে বানানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন, হে আমার ছাত্ররা, আজকে তোমাদের জন্য আমার শেষ একটা নসিহত। জি হ্যাঁ। বলে শেষ নসিহত হলো, তোমরা তোমাদের ওযু এবং ওযু ছাড়া প্রত্যেকটা সময় এমন ভাবে থাকবা যেন তোমরা আজরাইলের থাবা নেওয়ার জন্য প্রস্তুত আছো। ওযু থাক আর না থাক, সর্বাবস্থায় এই চিন্তা, এই ধারায় থাকবা যে আজরাইল তোমার রূহ নিতে আসছে আর তুমি রূহ দিতে প্রস্তুত। দরকার আছে না? নাকি আজরাইলকে কইবেন যে আজরাইল একটা দিন সময় দেন, একটু অপেক্ষা করুন, মানবে? নাকি আজরাইলকে বলবেন আজরাইল 1 ঘন্টা ওযুটা বানাই, মানবে?